আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু হেলদি হওয়ার সাথে সাথে টেস্টিও হয়। আর যারা ডায়েট করছো তারা তো অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। আর এই রেসিপিটি শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চেও তোমরা বানিয়ে খেতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ তোমাদেরকে আমি ওটসের পোলাও বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখতে থাকো। আমি এই পোলাও বানানোর জন্য প্রথমেই 1 কাপ পরিমাণ ওটসকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। ওটসটি ভালোভাবে নাড়াচাড়া করে যখন ড্রাই রোস্ট হয়ে আসবে তখন ওটিকে আমি এই ফ্রাই প্যান থেকে তুলে নেব। ওই সেম পাত্রে এখন 1 টিস্পুন সাদা তেল দিয়ে কিছুটা বাদাম দিয়ে দেবো। এখানে আমি 2 টিস্পুন বাদাম নিয়েছি। বাদামগুলি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখন এতে স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ভাজা হয়ে আসবে তখন এটিকে কড়াই থেকে তুলে নেব। এরপর ওই পাত্রেই আরও 2 টিস্পুন সাদা তেল আর 1/4 টিস্পুন গোটা জিরা আর কিছুটা কারি পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো এতে 1/4 টিস্পুন আদা গ্রেট করে রাখা। এটি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেবো একটি ছোট সাইজের টমেটো কুচি দেওয়ার পর এটিকেও একটু নাড়াচাড়া করে নেব। এই সব কিছুকে কিন্তু আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এটি সেদ্ধ করার দরকার নেই, একটু ভালোভাবে ভাজা হয়ে গেলেই হবে। এরপর এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনস এবং মটরশুঁটি। আমি এখানে 2 টিস্পুন করে সমস্ত সবজি নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে আসলে এখন আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর। গাজরটিও আমি 2 টিস্পুনই নিয়েছি। তোমাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। এটিও দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এগুলো কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে এগুলি পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর এতে দিয়ে দেবো 2 টিস্পুন কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবং 2টি কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। এরপর এগুলিকে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা লাস্টে দিলেই ভালো, না হলে এই সবজিগুলো থেকে জল বেরিয়ে আসতে পারে, তখন ভাজা যাবে না। আর এরপর দিয়ে দেবো এতে কিছু মশলা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1/4 টিস্পুন জিরা গুঁড়ো। সমস্ত সবজি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা ওটসটি। ওটস দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব। এরপর যেই কাপের মাপ নিয়ে আমি ওটস নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে। এখন এটিকে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের জন্য রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এখন জলটি অনেকটা শুকিয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এরপর আমি ওপর থেকে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দেবো। বাদাম দেওয়ার পর আমি আরও একবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। এখন দেখুন প্রায় সমস্ত জলই শুকিয়ে এসেছে। এটি ধীরে ধীরে কিন্তু পুরো সমস্ত জল শুকিয়ে গিয়ে ভালো ঝরঝরে হয়ে আসবে। আর দেখুন এইভাবেই
নাড়াচাড়া করতে করতে এটি পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। এই পোলাওটি কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এরপর আমি এই পোলাওটিকে অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। এইভাবেই তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সকলকেই দিতে পারো। এটি কিন্তু দারুণ হেলদি এবং টেস্টি একটি রেসিপি। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজে তোমার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।